আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। ভাষা ভাষা সৈনিক নিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ হাতে বানালেন পতাকা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, ধরো, নাও এই পতাকা, নাও এই সব মুজাহিদ। দুষ্ট রোমকদের পরাজয় করা চাই তোমার। গভীর শ্রদ্ধায় গভীর ভক্তিতে পতাকা হাতে নিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখে মুখে কঠোর শপথের দীপ্তি। বিজয়ী সেনাপতির মতোই দেখাচ্ছে তাকে। মনে মনে শপথ নেন, জয় লাভ করতেই হবে, দুষ্ট রোমকদের পরাজিত করতে হবে, সত্যের জয় লাভ অবশ্যম্ভাবী। এই সত্যের জন্যই তো পিতা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই ঘৃণ্য রোমকদের হাতে। তাকে কিন্তু শহীদ বলে চলবে না। প্রিয় নবীর বানানো এই পতাকার বিজয় আনতে হবে, ছিনিয়ে আনতে হবে সত্য ও সুন্দরের বিজয়। পতাকা হাতে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জরফে। সাথে নিলেন সুদক্ষ মুজাহিদ বাহিনী। তৈরি হতে লাগলেন অভিযানের জন্য। সবাই প্রস্তুত। এমন সময় খবর এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। দেশের শাসনভার এখন তার হাতে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাভাবনায় পড়লেন, কি করা যায় এখন? তিনি ফিরে এলেন মদিনায়। মদিনায় ফিরে এসে দেখা করলেন খলিফার সাথে। জানতে চাইলেন খলিফার নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, খলিফা নতুন শাসক, নতুন পরিস্থিতি। এখন পলিসিও হয়তো নতুনভাবে হবে, সব কিছু হয়তো নতুনভাবে ঢেলে সাজাতে হবে। কিন্তু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন। বললেন, কিসের আবার নতুন নির্দেশ, কিসের আবার নতুন পলিসি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপর আমি কি নির্দেশ দেব? তার নির্দেশ পাল্টাবার আমি কে? তার নির্দেশে চূড়ান্ত নির্দেশ, তার পলিসি আমাদের পলিসি। আর কোনো নতুন নির্দেশ নেই। তোমার সেনাবাহিনী তৈরি করো, ফিরে যাও জরফে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত করেন, বলেন, এখন সংকটকাল, চারদিকে শত্রু, মদিনা সুরক্ষিত নয়, বেধর্মীরা মাথাচাড়া দিয়েছে, অবিশ্বাসীরা সক্রিয় হয়েছে, ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। এখন কি কোথাও যাওয়া ঠিক হবে? এখন কি কোনো যুদ্ধ ভালো হবে? খলিফা বললেন, ভালো হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু ধীর ও অবিচল। শত বিপদ আসুক, তবু যেতে হবে। এ নির্দেশ তো খলিফার নির্দেশ নয়, এ নির্দেশ আল্লাহর নবীর নির্দেশ। আবু বকর তো সামান্য খলিফা। আবু বকর কীভাবে সেই নির্দেশের উপর নির্দেশ দেবে? কিন্তু এদিকে যদি শত্রুরা মদিনা আক্রমণ করে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে জিজ্ঞেস করেন, ওরা আমাকে ধ্বংস করে ফেললেও তোমাকে যেতে হবে? এই বসতিপূর্ণ শহরে আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়লেও তোমাকে যেতে হবে, তোমাকে যেতেই হবে। খলিফার নির্দেশ বড় করা, মন সায় দিচ্ছে না যুদ্ধে যেতে। তবু হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন জরফে। বড় ভয় মদিনার জন্যে। এদিকে যদি মদিনা আক্রান্ত হয়, যদি লন্ড ভণ্ড হয়ে যায় মদিনা, যদি ফিরে এসে না পান খলিফাকে, তাহলে কি হবে ভাবতেও গা শিউরে ওঠে। না, এভাবে খলিফাকে একা ফেলে যাওয়া যায় না, মদিনাকে অরক্ষিত ফেলে যাওয়া যায় না। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, বোঝালেন সব। বললেন, আমার বড় ভয় হয়, আমরা চলে গেলে সুযোগ বুঝে দুশমনরা মদিনার দিকে ছুটে আসবে, খলিফাকে ঘিরে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, ওদের হত্যা করবে নির্বিচারে। আপনি দয়া করে খলিফাকে একটু বুঝিয়ে বলুন, তার অনুমতি পেলে আমি মদিনায় ফিরে আসতে পারি, মদিনা রক্ষার কাজে নিজেকে লাগাতে পারি। এদিকে আনসাররা মহা দুর্ভাবনায়। তারা ভাবছেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতান্ত কিশোর, যুদ্ধ পরিচালনার জন্য আরও অভিজ্ঞ লোকের দরকার, আরও বয়স্ক লোক হলে ভালো হতো। তারাও ধরলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন খলিফাকে, আনসারদের কথাও বললেন। খলিফা এবার ভীষণ বিরক্ত হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বললেন, আপনার মৃত্যু হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক খেয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন তিনি। খলিফা আরও বিরক্ত হলেন, বললেন, আমি এক্ষুনি যাচ্ছি জরফে, নিজেই সাজিয়ে দেব উসামার সেনাবাহিনী, ওরা যাত্রা শুরু করলেই আমি মদিনা ফিরব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু নীরবে দাঁড়িয়ে থাকলেন।
তার মনে হলো খলিফা আরও কিছু বলবেন। খলিফা আবার শুরু করলেন, ওসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি কি করে ওকে সরাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পতাকা বানিয়ে ওসামাকে দিয়েছেন, আমি কি করে সে পতাকা গুটিয়ে ফেলি? না, আমি তা কখনো পারবো না, কখনো না, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও না। বলতে বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবেগে কেঁদে ফেলেন। খলিফার কথা শেষ হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জ্বর ফেয়ে চলে গেলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু আর আনসারদের জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা, জানালেন তিনি এক চুলও নড়বেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সবাই হতাশ হয়ে পড়ল। অজানা বিপদের ভয়ে সবাই শঙ্কিত হয়ে উঠল। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার আশঙ্কা হতে লাগলো ওসামা যদি না যায়। আনসাররাও তাকে পাঠাতে চাচ্ছেন না। কিছু কিছু সাহাবীও নারাজ ওসামাকে পাঠাতে। তিনি ভাবলেন না আর সময় নষ্ট করা যায় না। খলিফা জ্বর ফেয়ে চলে গেলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশের হেরফের হবে না। ওসামা, আর দেরি নয়, তোমার সেনাবাহিনী তৈরি করো, রওনা হও মহান আল্লাহর নামে। আর কি করা যায়? কোনো কথাই তো খলিফা মানছেন না। অগত্যা হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু তৈরি হলেন। বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে আছে সুসজ্জিত সেনাবাহিনী। সবার আগে ঘোড়ায় বসে আছেন পতাকা হাতে সেনাপতি হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু। খলিফার হুকুম পেলেই যাত্রা শুরু হবে। খলিফা দাঁড়িয়ে আছেন নিচে। খলিফার সামনে ওসামা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর। বিব্রত বোধ করছেন হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু। কী করবেন তিনি? আমতা আমতা করে এক সময় বলেই ফেললেন, দয়া করে আপনি ঘোড়ায় চড়ুন। না, দৃঢ় কণ্ঠে খলিফা বললেন, তাহলে আমাকে ঘোড়া থেকে নামতে আদেশ দিন, আমাকে আর বেয়াদবি করতে দেবেন না। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে এবার খলিফা হেসে ফেলেন। বললেন, আমিও ঘোড়ায় চড়ব না, তুমিও নামবে না। আল্লাহর রাস্তায় আমার পা ধুলি মলিন হলে কি কোনো ক্ষতি হবে? তুমি এতে বাধা দেবে কেন? হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু আর কথা খুঁজে পান না। তবু মন উসখুস করে খলিফার হুকুমের জন্য অপেক্ষা করতে থাকেন। খলিফা হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। বললেন, ওসামা, তুমি তো সেনাপতি, তুমি যদি অনুমতি দাও তবে ওমরকে আমার কাছে রাখতে চাই। চতুর্দিকে বিপদের ঘনঘটা, কোন সময় কি হয়ে যায় বলা যায় না। এতক্ষণে হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু যেন খলিফার প্রথম হুকুম পেলেন। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। সাথে সাথেই দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে পুরো সাহস ফিরে এলো। আবার তিনি হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুকে যাত্রা শুরু করতে বললেন। যাত্রা শুরু করতে ইশারায় থামতে বললেন ওদের। সবাই থামলেন। ওরা থামলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে থামালাম। মনে রাখবেন, আপনারা জিহাদে যাচ্ছেন। জিহাদের সময় জয় পরাজয় দুটোই হতে পারে, দুটোতে সংযত থাকবেন। মনে রাখবেন, আপনারা কোনো ভূমি দখল বা কাউকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে যাচ্ছেন না। আপনারা যাচ্ছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে। আপনারা যাচ্ছেন মানব জাতির জন্য কল্যাণ প্রতিষ্ঠা করতে। সবাই নীরবে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু থেমে আবার বলতে শুরু করলেন। সুতরাং বুঝতেই পারছেন জিহাদের ময়দানে মুসলমানের ভূমিকা কী। তবু আমি আপনাদের কাছে কিছু অনুরোধ রাখতে চাই। আপনার জিহাদের সময় আত্মসাৎ করবেন না, লুটতরাজ করবেন না, ভাওতা দেবেন না, কারো জিহ্বা কাটবেন না, নারী হত্যা করবেন না, শিশু হত্যা করবেন না, দুর্বল বৃদ্ধদের হত্যা করবেন না, অহেতু কোনো পশু হত্যা করবেন না, বাড়ি ঘরে আগুন দেবেন না, ফসলের ক্ষেত নষ্ট করবেন না, ফলবান বৃক্ষের ক্ষতি করবেন না, গির্জা ও মঠ নষ্ট করবেন না, উপাসনারত কাউকে বাধা দিয়ে উপাসনায় ব্যাঘাত করবেন না। আর বিজয়ের পর উপহার সাবধানে গ্রহণ করবেন এবং চিত্রাঙ্কিত পাত্রে দেয়া খাবার সাবধানে খাবেন। আমি আশা করি আপনারা আমার এই অনুরোধগুলো মনে রাখবেন। আপনারা দুনিয়ায় সম্মানিত জাতি, কোনো অন্যায় কাজ আপনাদের সাজে না। ইনশাআল্লাহ আপনারা বিজয়ী হবেন। প্রিয় নবীর হাতে বানানো পতাকার বিজয় হবে। কথা বলতে বলতে খলিফার দু চোখ অশ্রু সিক্ত হয়ে আসে। কান্নায় ভেঙে পড়ে কণ্ঠ, চোখে ভেসে উঠে যুদ্ধের করুণ চিত্র। এদিকে খলিফার হুকুম পেয়ে হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে সিরিয়ার উবনার দিকে এগিয়ে চলছেন। তারা যত এগোচ্ছেন তত বাড়ছে উদ্যম, বাড়ছে জিহাদের প্রাণবন্ত আত্মত্যাগের উৎসাহ। ওয়াদিল কোরা পৌঁছলে হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না। আগে খবর নিতে হবে শত্রুদের, জানতে হবে ওরা কি অবস্থায় আছে, ওদের সমর শক্তি কেমন।
সৈন্য সংখ্যা কত। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু সেখানে তাঁবু ফেললেন, সবাইকে ডেকে পরামর্শ করলেন। তারপর একজন বুদ্ধিমান ব্যক্তিকে বেছে পাঠালেন শত্রুদের খবর নিতে। লোকটি ফিরে এসে খবর দিলেন, দুশমনটা একেবারে এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি, অস্ত্রশস্ত্রও প্রচুর, তবে যুদ্ধের জন্য যে প্রস্তুতি তা তাদের কারো মধ্যে নেই। আমার মনে হয় আর দেরি না করে এখনই হামলা চালানো উচিত। দেরি করলে হয়তো ওরা সংঘবদ্ধ হয়ে যাবে, তখন ওদের সাথে পেরে ওঠা সম্ভব হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, মনে মনে আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে। ঝড়ের বেগে মুখোমুখি হলেন দুশমনের। তুমুল যুদ্ধ লেগে গেল। দুশমনরা বুঝতেই পারল না হঠাৎ কীভাবে মুসলমানরা এরকম শক্তিশালী হয়ে উঠল। ভয়ে আতঙ্কে যে দিকে পারল ছুটে পালালো। আর যারা যুদ্ধ করল তারা শুধু প্রাণটা হারালো। শত্রুরা পরাজিত হলে সেখানে ইসলামের বিজয় পতাকা উড়ানো হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বিজয়ে আল্লাহর কাছে প্রাণ ভরে শুকরিয়া জানালেন। আর এই বিজয়ের ফলে মুসলমানদের মধ্যে সাহস বেড়ে গেল দ্বিগুণ। চারদিকে মুসলমানদের সম্মানও বেড়ে গেল। এদিকে শত্রুরা ভাবল এরকম দুর্দিনে মুসলমানরা এতটুকু শক্তিহীন হয়ে পড়েনি, বরং তাদের শক্তি আরও অনেক বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে কি হবে? মুসলমানরা তার আদর্শ থেকে এতটুকু সরে যাননি। ওরা একেবারে অবাক হয়ে গেল, ভাবল না মুসলমানদের আর ঘাটানো ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর রোম সম্রাট হিরাক্লিয়াস মনে মনে ফোন দিয়ে আটছিল, এখন তো মুসলমানদের নেতা নেই। এ সময় ওরা সবাই শোকাহত, অরক্ষিত মুসলমানদের সেনাবাহিনী। কারো মনে যুদ্ধের প্রেরণা নেই, তাই এই সময় হামলা চালিয়ে সমস্ত মুসলিম বাহিনীকে ধ্বংস করে দেওয়া যাবে। হিরাক্লিয়াস ফোন দিয়ে আটছিল আর শক্তি সঞ্চয় করছিল। ঠিক সেই সময় এলো মুসলমানদের এই অপূর্ব বিজয়। আর এই বিজয় অভিযানে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়েছিল খুবই সামান্য। হিরাক্লিয়াস গোপন সূত্রে সমস্ত খবর নিল। খবর নিয়ে ভয়ে একেবারে চুপসে গেল। তার হৃদয় থেকে উবে গেল সমস্ত দুরভিসন্ধি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন সেই সংকটের মুহূর্তে ধীর পদক্ষেপ নেয়াতে মুসলমানরা এক অনিবার্য ধ্বংসের হাত থেকে রেহাই পেল। তারপর থেকে নতুন উদ্যমে মুসলমানরা এগিয়ে চলল সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, জিহাদ করে চলছে আল্লাহর দিনকে কায়েম করতে। এই অগ্রযাত্রা আজও চলছে।